ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, তো সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তবে আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি, আমাদের ডিরেক্টরেট অফিসগুলোর সাথেও আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে, এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা, সেটাও খুব দেখার প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণফল অর্জন করব তা কিন্তু নয়। তাই এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তোবা কন্টিনিউ করতে হবে না। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, কলেজ সংযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া মাধ্যমিক পর্যায়ের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারের বন্ধ পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদুল আজহার পর প্রজ্ঞাপনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত গ্রিন ক্লিন ও স্মার্ট ক্যাম্পাস বিনির্মাণে অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। এদিন থেকে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে স্কুল কলেজে, চলবে আগামী 2রা জুলাই পর্যন্ত, অর্থাৎ 20 দিনের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোনো কলেজ 3 দিন ছুটি কমিয়ে এনেছে, 30 জুন ক্লাস শুরু করবে বলেও জানা গেছে। এদিকে শিক্ষণ ঘাটতি এড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শনিবারের সাপ্তাহিক ছুটি 1 দিন কমিয়ে আনা হয়েছিল। ঈদের পর থেকে শনিবারও সাপ্তাহিক ছুটি আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সেই মাফিক শিক্ষামন্ত্রীও জানালেন একই কথা। ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী 3রা জুলাই হতে 2024 শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ মূল্যায়নের কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কমিয়ে এনেছে। রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ 13 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত ছুটি। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ সহ আরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে 13 থেকে 29 জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে 24 মে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন ঈদের পর শনিবারও ছুটি থাকবে স্কুল। তিনি ওই সময় বলেছিলেন, আমাদের তো আসলে শিক্ষণফল অর্জনের জন্য কিছু শিক্ষা কর্মদিবস সেটি নির্দিষ্ট করতে হয় বছরব্যাপী। যেহেতু আমাদের অনেক পড়া পড়তে পারেনি, সেজন্য বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে। তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া। সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজহার পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না।